হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডি ক্লাসেস। দেখো, আজকে আমরা ক্লাস 7-এর একটা ইম্পর্টেন্ট টপিক করব। সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শনের কিছু অংশ। রেশিও আমরা বিষয়টা সবাই মোটামুটি জানি যে রেশিও জিনিসটা কীরকম হয়। রেশিও জিনিসটা কীরকম হয় সেটা আমরা জানি অলরেডি। তো আমরা সেটাই আরেকটু ভালোভাবে করব। দেখো, রেশিও রেশিও মানে কি হচ্ছে? ফ্র্যাকশান, একটা ফ্র্যাকশান। এবং দুটো জিনিসের মধ্যে সবসময় একটা কম্প্যারিজন বা একটা তুলনা আসছে, সেটাই হচ্ছে যে রেশিও। একটা কম্প্যারিজন বা একটা তুলনা আসছে, সেটাই হচ্ছে রেশিও। মানে আমি যদি লিখি যে 3:4, 3:4 মানে কি? তোমার কাছে যে জিনিসটা 3 ভাগ আছে, আমার কাছে সেই জিনিসটা 4 ভাগ আছে। দিস ইজ দ্য বেসিক থিং অ্যাবাউট রেশিও। ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে যত অঙ্ক করতে করতে যাব তত আমরা শিখতে পারবো। এটা হচ্ছে একদম বেসিক জিনিস যে তোমার কাছে যে জিনিসটা 5 ভাগ আছে, আমার কাছে সেটা 4 ভাগ আছে, কিন্তু সেম জিনিস হতে হবে। ঠিক আছে, তবে গিয়ে সেটা কিন্তু রেশিও হচ্ছে। রেশিও একটা ফ্র্যাকশন ছাড়া আর সেরকম কিছুই না। ঠিক আছে, চলো আমরা অঙ্কের মাধ্যমে আস্তে আস্তে শিখবো বিষয়টা। দেখো, বলছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রছাত্রীদের অনুপাত হচ্ছে 9:2। আরও 3 জন ছাত্রী যারা যদি গান করতে এবং গান করতে আসে, তবে গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রের অনুপাত কত? এবং এই অঙ্কটাতে অবশ্যই আনুপাতিক ভাগাহারের আমাদেরকে একটু সাহায্য নিতে হবে। আনুপাতিক ভাগাহার থেকে কিভাবে করতে হয় আমরা দেখব। দেখো, প্রথমে বলে দিয়েছে 143 জন মোট ছাত্রছাত্রী, তার মধ্যে নাচ করতে পারা আর গান করতে পারা ছাত্রীদের নাচ করতে পারা আর গান করতে পারা ছাত্রীদের অনুপাত কত হচ্ছে? না 9:2। ঠিক আছে, 9:2। ওকে, মোট ছাত্র কত? ছাত্রছাত্রী 143 জন। তাহলে নাচ করতে পারা ছাত্রদের সংখ্যা কত হবে? নাচ করতে পারা ছাত্রের সংখ্যা কত হবে? না কিভাবে বার করব? মোট যে ছাত্র সেটা থেকে এই যে ছাত্রের যে অনুপাতটা, নাচের যে অনুপাতটা, সেটা ডিভাইডেড বাই নাচ প্লাস গান, অর্থাৎ টোটাল যে অনুপাতটা হচ্ছে সেটা আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ 9 + 2 11। তাহলে 11 থেকে যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে কত আসছে? এখানে আসছে 13। তাহলে 13 9 117 হচ্ছে আমাদের নাচ করতে পারা স্টুডেন্টের সংখ্যা। তাহলে গান করতে পারা স্টুডেন্টের সংখ্যা কত হবে? ঠিক একইভাবে যদি আমরা করি 143 গুণিত 2/11, অর্থাৎ এটা যদি আমরা কাটি 13 গুণিত 2 হচ্ছে 26 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার আমাদেরকে জানতে চেয়েছে হচ্ছে যদি আরও তিনজন ছাত্রী যদি গান করতে আসে, তবে গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রীর অনুপাত কত হবে? আরও 3 জন ছাত্রী যদি গান করতে আসে, তাহলে গান করছে এমনি কতজন গান করছে? 26 জন গান করছে। আর এখান থেকে আরও 3 জন চলে গেল কোথায়? না নাচের দলে। তাহলে 3 জন যদি নাচের দলে চলে যায়, তাহলে নাচের দলে এখন সংখ্যা কত হবে? নাচের দলে এখন সংখ্যা কত হবে? না 117 জন ছিল, আর এখন আরও 3 জন চলে এলো, তার মানে হচ্ছে 100। তার মানে হচ্ছে কত? না 120 জন। আর এখান থেকে যেহেতু 3 জন কমে গেল 26 থেকে, তাহলে হয়ে রইল কত? 23। তাহলে 120:23 হয়ে গেল এদের অনুপাত। আচ্ছা, জানতে চেয়েছে কি আরও 3 জন ছাত্রী যদি গান করতে আসে, আরও 3 জন ছাত্রী গান করতে আসছে, ভুল করলাম, একটু ভুল হলো। 3 জন ছাত্রী বলেছে কি না গান করতে আসছে, তাহলে গানে আসছে এখান থেকে কত? এখান থেকে আসছে। তাহলে নাচ টু গান যদি আমরা লিখি তাহলে কত হচ্ছে? এখান থেকে 3 জন আসছে, নাচ থেকে 3 জন বেরিয়ে চলে আসছে কততে? গানেতে। নাচ থেকে যদি 3 জন বেরোয় 117 থেকে হচ্ছে 114 যারা করতে আসছে, গানের দলে আসছে। তাহলে গানের দলে আরও 3 জন বাড়ছে, তার মানে কত হচ্ছে? না 29। তাহলে 29:114। এই হলো আমাদের নতুন রেশিও। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম অঙ্ক। ঠিক আছে, আনুপাতিক ভাগাহার কিভাবে করতে হবে সেটা
কিন্তু আমাদেরকে এইভাবে অঙ্কটা দেখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা আসছি দেখো পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের পরিমাণ 1:3, আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত? তাহলে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। তাহলে জল কত আছে দেখব, জল কত আছে দেখবো আর ডেটল কত আছে দেখবো। জল কত আছে কি করে বার করব? 240 ইন্টু 1/4 মানে হচ্ছে 60। তাহলে এই যে 60, এই 60 মিলিলিটার জল আছে, 60 মিলিলিটার হচ্ছে জল। আর বাকি ডেটল কতটা হচ্ছে না, ডেটল হচ্ছে 240 গুণিত 3/4 অর্থাৎ 180 মিলিলিটার। এবার আমার প্রশ্ন কি আছে, বলছে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে? আরও 60 মিলিলিটার জল আমাকে মেশাতে হবে। তাহলে 60-এর সঙ্গে আমি যদি 60 মেশাই, তাহলে কত হচ্ছে না, আমি যদি 60 মিলিলিটার জল আমার কাছে রয়েছেই, আরও 60 মিলিলিটার জল মেশালাম, তাহলে বর্তমানে আমার কাছে জল হচ্ছে কতটা, 120 মিলিলিটার। 120 মিলিলিটার জল হচ্ছে আমার কাছে রয়েছে। আর ডেটল কতটা আছে, ডেটল হচ্ছে 180 মিলিলিটার। তাহলে এখন আমার জল আর ডেটলের অনুপাত কত হচ্ছে, জল আর ডেটলের অনুপাত এখন কত হচ্ছে না 120:180। অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 4 দিয়ে যদি আমরা কাটি, এই 3 দিয়ে যদি আমরা কাটি, তাহলে কত আসছে 4:6। আচ্ছা আরও যাবে 2:3, একদম 6 দিয়ে কাটছি, তাহলে 2:3 হয়ে গেল আমাদের উত্তর এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, চলো ওকে। বলছে এক ব্যক্তির মাসিক আয় 24,750, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচা করেন? তাহলে তার ব্যক্তিটির মাসিক আয় কত, 24,750, তার মধ্যে 750 টাকা তিনি কি করেন না, তিনি বাড়ি ভাড়া দেন। তাহলে তার মাসিক আয় যদি 24,750 টাকা হয় এবং তার মধ্যে যদি 750 টাকা তিনি বাড়ি ভাড়াতে পেছনে খরচা করে ফেলেন, তাহলে তার বাকি টাকা কত টাকা থাকলো? তাহলে তার বাকি টাকা থাকলো পুরোপুরি 24,000। বাকি টাকা থাকলো পুরোপুরি 24,000। এবার এই যে 24,000 টাকাটা থাকলো, সেটা 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে সংসার খরচ কত এটা জানতে চেয়েছে। তাহলে ভেরি সিম্পল, সংসার খরচ দেখো এই আনুপাতিক ভাগাহারের ফর্মুলাটাতেই, এই নিয়মটাতেই কিন্তু আমরা সব করতে পারছি, যে টোটাল যে 24,000 থাকলো এটা ইন্টু সংসারের জন্য কত খরচা, সংসারের অনুপাত কত, 3/3 + 1 অর্থাৎ 4। তাহলে 24,000 গুণিত 3/4। ঠিক আছে, তাহলে এখানে 4-এর সাথে এটা কাটলো, 6,000 গুণিত 3 হচ্ছে 18,000 হয়ে গেল তার সংসার খরচা। এই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। 3টে অঙ্ক, 3টে ভ্যারাইটি টাইপের অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। আশা করি তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং তোমরা কিন্তু প্রচুর প্র্যাকটিস করবে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রয়েছে, অঙ্ক এমন একটা সাবজেক্ট, যত প্র্যাকটিস করবে তত বেশি তোমার ক্ল্যারিটি আসবে বিভিন্ন বিষয়গুলোতে। আর যদি তোমাদের কোনো অঙ্কের কোনো অসুবিধা হয় তাহলে ডেফিনেটলি সেটা কমেন্ট সেকশানে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে। ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো অঙ্ক। টাটা।